সবাই সহযোগিতা করবেন। নমস্কার দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন নর্থ বেঙ্গল উত্তর দিনাজপুর জেলার গড়বড় বিধানসভার এই শাহপুর ফুটবল ময়দানে দেখতে পাচ্ছেন যে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আপনারা দেখেন ভারত মাতা কে, ভারত মাতা কে, শ্রমিকদের স্বাগতম। শ্রমিক ভট্টাচার্য যে হেলিকপ্টার, সেই হেলিকপ্টার এই মুহূর্তে উপস্থিত হয়েছে একদম শাহপুর ফুটবল মাঠে। শ্রমিকদের স্বাগতম, স্বাগতম, ভারত শ্রমিকদের স্বাগতম, ভারত মাতা কে, ভারত দেখতে মাতা পাচ্ছেন কে। সেই হেলিকপ্টার, বন্দে বন্দে ভারত মাতা কে, সেই হেলিকপ্টার এই মুহূর্তে ল্যান্ড হচ্ছে শাহপুর ফুটবল ময়দানে দাঁড়িয়ে ছিল চিত্র আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন নর্থ বেঙ্গল পর্দায়। রাজ্য শ্রমিক ভট্টাচার্য, বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দেখতে পাচ্ছেন সেই এক্সক্লুসিভ চিত্র। একদম হেলিকপ্টার নামার সেই এক্সক্লুসিভ চিত্র আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। উশৃঙ্খল হবেন না, কেউ উশৃঙ্খল হবেন না। অনেক সময় অনেক আগ্রহ সবাই দেখতে পারে। ভারত মাতা কে, ভারত মাতা কে। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য স্বাগতম, 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 স্বাগতম। বন্দে মাতরম, বন্দে মাতরম। বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ শ্রমিকদা স্বাগতম, স্বাগতম স্বাগতম রাজ্য সভাপতি শ্রমিকদা স্বাগতম, স্বাগতম স্বাগতম শ্রমিকদা স্বাগতম, স্বাগতম স্বাগতম বন্দে মাতরম, হেলিপ্যাডের দিকে যাবেন না, সবাইকে বলছে মাতরম, হেলিপ্যাডের দিকে যাবেন না। শ্রমিকদা সবাই সবার স্বাগতম। স্থানে থাকুন। নিরাপত্তার খাতিরে বলছি সবাইকে, কেউ ওইদিকে দৌড়াদৌড়ি করবেন না, সবাই ওইদিকে থাকুন। ভারত মাতা কে, জয়, ভারত মাতা কে, জয়, বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, ভারত মাতা কে, জয়, ভারত মাতা কে। জয়, সবাই শৃঙ্খলাবদ্ধভাবে নিজের নিজের জায়গায় থাকুন। কোন রকম যাতে কারোর কোন রকম বিপদ না হয় তার জন্য আপনারা সুষ্ঠুভাবে নিজের নিজের জায়গায় থাকুন, সুষ্ঠুভাবে নিজের নিজের জায়গায় থাকুন। কেউ দৌড়াদৌড়ি করবেন না, হেলিপ্যাডের দিকে তো কেউ যাবেন না। সবাই নিজের নিজের জায়গায় থাকুন, আপনারা সবাই দেখতে পাবেন। মাননীয় রাজ্য সভাপতি চলে এসছে, আপনারা সবাই দেখতে পাবেন। কেউ যাবেন না ওইদিকে, কেউ যাবেন না, বাকিরা কেউ যাবে না। আমরা ভারত মাতা কে, ভারত মাতা কে, বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি শ্রমিকদের স্বাগতম, 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 শ্রমিকদের স্বাগতম। স্বাগতম, স্বাগতম, মাননীয় রাজ্য সভাপতি শ্রমিকদের স্বাগতম, 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 রাজ্য সভাপতি শ্রমিকদের স্বাগতম, 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 মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য স্বাগতম, 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 শ্রমিকদের স্বাগতম, 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 শাহপুরের পূর্ণভূমিতে শ্রমিকদের
স্বাগতম 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 শ্রমিক দল স্বাগতম 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 শ্রমিক দল স্বাগতম 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 শ্রমিক দল স্বাগতম 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 মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য স্বাগতম 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 भारत माता के भारत माता के वंदे मातरम वंदे मातरम श्रमिक दल स्वागतम 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 श्रमिक दल स्वागतम 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 श्रमिक दल स्वागतम 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 বাংলাদেশ ছেলে শ্রমিক দল স্বাগতম स्वागतम स्वागतम শ্রমিক দল স্বাগতম स्वागतम स्वागतम भारत माता के जय भारत माता के जय भारत माता के वंदे मातरम वंदे मातरम बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद भारत माता के সবাইকে নমস্কার। ইতিমধ্যে আমাদের সবার যে প্রত্যাশা, আমাদের এই গোয়ালপুকুর বিধানসভার শাহাপুরের পূর্ণভূমিতে পদার্পণ করেছেন, আমাদের মঞ্চে আসন গ্রহণ করেছেন আমাদের পশ্চিম বাংলার ভারতীয় জনতা পার্টির মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়। ওনাকে সবাই হাততালি দিয়ে স্বাগত জানাবেন। भारत माता के भारत माता के আমরা ওনাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেব। আমাদের এই বিধানসভার ক্যান্ডিডেট সরজিৎ বিশ্বাস মহাশয় ওনাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে। भारत माता के भारत माता के वंदे मातरम वंदे मातरम बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद भारत माता के भारत माता के দীর্ঘক্ষণ আপনারা এই গরমের মধ্যে অপেক্ষা করছেন যার বক্তব্য শোনার জন্য। আমরা টিভিতে দেখি, টিভিতে শুনে ওনার সুদক্ষ সেই বক্তব্য আমরা শুনব। তার আগে আমাদের এই বিধানসভার ক্যান্ডিডেট সরজিৎ বিশ্বাস মহাশয় সংক্ষিপ্ত আকারে আপনাদের আশীর্বাদ চাইবে। এই ছেলে এটা নিয়ে তারা আগে আয়। সামনে থেকে আয়। भारत माता की भारत माता की जय भारत माता की जय बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद মঞ্চে উপস্থিত আমাদের পশ্চিমবাংলার সকলের প্রিয় সম্মানীয় রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়, উপস্থিত আছেন আমাদের উত্তর দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক শ্রী তাপস বিশ্বাস, উপস্থিত আছে আমরা যেই বুথে আজকের এই বিশাল জনসভা হতে চলেছে হচ্ছে সেই বুথের বুথ সভাপতি সম্মানীয় আমার দিদি লীলা রানী বিশ্বাস মহাশয়, উপস্থিত আছে আমাদের মন্ডল সভাপতিগণ, যেই মন্ডলে আজকের এই কার্যক্রম আজকের এই বিশাল জনসভা হচ্ছে আমাদের গীতা মন্ডল মহাশয়, আমার দিদি, এছাড়া আমাদের আরো দুইজন মন্ডল সভাপতি বিকাশ মন্ডল মহাশয় এবং দুলাল চন্দ্র সিং। এছাড়া আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের রাজ্যের কিষাণ মোর্চার সম্পাদক শ্রী আনন্দ কুমার মন্ডল, উপস্থিত আছে আমাদের আরেকজন আমাদের মাইনরিটি কার্যকর্তা, বিগত আমাদের উত্তর দিনাজপুর জেলার মাইনরিটি মোর্চার জেলা সভাপতি ছিলেন এবং তার পূর্বেও জেলা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন আয়াজ মোহাম্মদ শরীফ।
উপস্থিত আছে আমাদের এই বিধানসভার কো-কনভেনর নির্মল বিশ্বাস। এছাড়া আমাদের যে সমস্ত কার্যকর্তারা বুথ স্তর থেকে শক্তি কেন্দ্র পর্যন্ত এবং মন্ডল পদাধিকারী এবং মোর্চা সভাপতিগণ এবং মোর্চার বিভিন্ন পদাধিকারীগণ, সকলকে আমার আন্তরিক ভালোবাসা। সর্বোপরি আমাদের এই জনসভাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের এই গোয়ালপুকুরের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত মা বোনেরা ভাইরা এবং পিতৃ সমতঙ্গ সকলে এখানে উপস্থিত হয়েছেন এবং এই জনসভাকে সাফল্যমণ্ডিত করে আমাদের ভারতীয় জনতা পার্টিকে এবং আমাদের রাজ্য সভাপতিকে সম্মানিত করেছেন, সকলের কাছে আমার নতমস্তকে প্রণাম। আপনারা জানেন এই পশ্চিমবাংলায় যেভাবে এই শাসক দলের অরাজকতা চলছে, সেই অরাজকতার সম্বন্ধে আমাদের পূর্বতন বক্তারা বিভিন্নভাবে তা ব্যক্ত করেছে। আমি সেই প্রসঙ্গে যাব না। আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী এবং তার নেতৃত্বে আমাদের ভারতবর্ষ সারা বিশ্বের দরবারে পৌঁছে গিয়েছে, সেই বিষয়েও আমাদের কার্যকর্তারা পূর্বতন বক্তারা বলেছেন। আমি সেই বিষয়েও যাব না। আমি গোয়ালপুকুরের ভূমিপুত্র সরজিৎ বিশ্বাস, আপনাদের ঘরের ছেলে। আমি গোয়ালপুকুরের সমস্যা নিয়ে এখানটায় কিছু বলতে চাই। আপনারা জানেন বর্তমান শাসক দলের মন্ত্রী আর তার ভাই মন্ত্রী গোলাম রাব্বানী এবং তার ভাই মনি এবং হাতে গোনা কয়েকজন টিএমসি নেতা এই গোয়ালপুকুরকে তারা তাদের মতন করে চালিয়ে যাচ্ছে। দুঃখের বিষয় 2023-এর পঞ্চায়েত নির্বাচনে আপনারা জানেন 2023-এর পঞ্চায়েত নির্বাচনে যে সমস্ত জনগণ বা যে সমস্ত জনপ্রতিনিধিরা এই 23-এর নির্বাচনে প্রতিনিধিত্ব করবে বলে মনস্থ করেছিল, কিন্তু তাদেরকে নমিনেশন পর্যন্ত করতে দেয়নি। যদিও তারা নমিনেশন কোনো কারণবশত করে ফেলেছিল, পরবর্তী সময় যখন ভোট গণনা হয় তখন এই বর্তমান শাসক দলের নেতা মন্ত্রীরা প্রশাসন এবং বিডিও অফিসকে সম্পূর্ণভাবে ভুল পথে পরিচালিত করে হারা ক্যান্ডিডেটকে জিতিয়ে এবং জিতা ক্যান্ডিডেটকে হারিয়ে চোখের জল ফেলতে ফেলতে সে বাড়ি এসেছে। আর যার হারার কথা সে জিতে উইনিং সার্টিফিকেট নিয়ে সে বাড়িতে এসেছে। আর এটা একমাত্র এই বর্তমান সরকারের মন্ত্রী গোলাম রাব্বানী এবং তার ভাই মনি এদের মদতে হয়েছে। আপনারা হয়তো অনেকে ভুলে গিয়েছেন, কিন্তু আমি গোয়ালপুকুরের ভূমিপুত্র এবং গোয়ালপুকুরের ছেলে হয়ে বলতে চাই 2023-এর নির্বাচনে যারা এই অবৈধ কাজে এই সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে আপনাদেরকে ঠকিয়েছে, তাদের জবাব 2026-এ হবে। আগামী 2028-এ যখন পঞ্চায়েত নির্বাচন হবে তখন আমি এই গোয়ালপুকুরের ভূমিপুত্র সরজিৎ বিশ্বাস বলে যাচ্ছি, সেই 2028-এর পঞ্চায়েত নির্বাচনে মানুষ যাকে চাবে তারাই গণতান্ত্রিক মাধ্যমে মেম্বার হবে, পঞ্চায়েত সমিতির মেম্বার হবে, জেলা পরিষদের মেম্বার হবে। আর বিশেষ করে আপনারা যারা এই সরকারের যারা নেতা মন্ত্রীরা আছে তারা যেভাবে বিশেষ করে মাইনরিটি ভাই বোনেদেরকে শোষণ করে যাচ্ছে, আপনারা জানেন এই মাইনরিটি ভাই বোনেদেরকে এই মমতা দিদি এই রাজ্যের মুখ্যমন্ত্রী হিজাব পরে তাদের মসজিদে গিয়ে নামাজ পড়ছে। এটা একমাত্র মাইনরিটিদেরকে অপমান করা, তাচ্ছিল্য করা ছাড়া আর অন্য কিছু নয়। আপনারা জানেন হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করে, মুসলমানরা মুসলমানদের ধর্ম পালন করে। হিন্দুরা মুসলমানদের ধর্মকে সহযোগিতা করে এবং সম্মান করে, আর তদ্রুপ মুসলমানরাও আমাদের হিন্দুদের ধর্মকে, যারা রাষ্ট্রবাদী মুসলমান তারা সম্মানের সঙ্গে তাদের পূজা পার্বণকে সমর্থন করে এবং বিশেষ সম্মান জানায়। যে সমস্ত রাষ্ট্র ভক্তরা
বিশ্বাসী ভারতীয় জনতা পার্টি তাদেরকে বিশ্বাস করে এবং তাদেরকে মাথায় তুলে রাখার চেষ্টা করে এবং মাথায় তুলে রাখবে। কিন্তু আপনারা জানেন, আমার আরেকটা দুঃখের বিষয় বিশেষ করে বলতে চাই, আপনারা জানেন কিছুদিন হলো কিছু যে সমস্ত টিএমসি নেতারা আছে সেই তাদের জন্য আমার এই দুঃখটা। আপনারা জানেন টিএমসি যারা নাকি প্রথম থেকে লড়ে আসছিল, কিছু কিছু নেতা ইদানিং টিএমসিতে জয়েন করার পরে যে সমস্ত প্রাক্তন টিএমসি কার্যকর্তারা ছিল তাদেরকে সম্পূর্ণভাবে অপমান করে এবং তাদেরকে সম্পূর্ণভাবে বের করে রেখেছে সংগঠন থেকে। সেই অপমানিত টিএমসি নেতাদেরকে বলতে চাই, আপনারা আসুন, আমাদের বিজেপিতে আসুন, আপনারা যোগ্য সম্মান পাবেন আর আপনাদের সাথে যে অন্যায় হয়েছে তার প্রতিকার আপনারা পাবেন, এই আশ্বাস এবং বিশ্বাস। ধন্যবাদ। ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে বন্দে। নমস্কার। নারায়ণ মন্ডল যদি থাকেন স্টেজের বাদিকে আসবেন। নারায়ণদা কামার থেকে এসছেন। নারায়ণ মন্ডল স্টেজের বাদিকে আসবেন। সভাপতি সমীর ভট্টাচার্য মহাশয়, যার বক্তব্য শোনার জন্য আপনারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন, উনি আজকে আপনাদের সামনে বিষয় রাখবেন। সবাই একটু হাত তালি। ভালো করে হ্যাঁ। আরে পিনাকি দা এটা খুব খারাপ আগে যাও ভালো ঠিক। গল্প করে বিজেপি প্রার্থীর সমর্থনে আজকের এই সভায় মঞ্চে উপস্থিত আমাদের বিশ্বাস, আমার সমস্ত সহকর্মী বন্ধুগণ, সুধী নাগরিকবৃন্দ, নির্বাচক মন্ডলীর মহাপ্রভু, গল্প করে বিজেপি কোনো অপরিচিত নাম নয়, পদ্মফুল কোনো অপরিচিত প্রতীক ছিল না। এর আগে 80 দশকে বিজেপি প্রার্থী পুরন্দর মাহেশ্বরী মাত্র 2000 ভোটের ব্যবধানে এখানে পরাজিত হয়েছিলেন পুনর্গণনার নামে। এখানে ডেমোক্রেটিক হিন্দু মুসলমানের সহবাস, কখনো তাপ উত্তাপ, কখনো অঙ্গমধুর সম্পর্ক। আমাদের পাশে বিহার দীর্ঘদিন ধরে রায়গঞ্জের মতো একটা লোকসভা কেন্দ্রের একটা প্রান্তিক বিধানসভা অঞ্চল আপনাদের এই গোয়ালকোটা। আমরা বারবার করে এসেছি, চলে যেতে আসি। আজ দলের পক্ষ থেকে আপনাদের কাছে এসেছি। আজ থেকে 38 বছর আগে এখানে দাঁড়িয়ে এত বড় সভা করবার আমাদের ক্ষমতা ছিল না, কিন্তু ছোট স্ট্রিট কর্নার করেছি। আমরা মানুষকে বলতাম একটা অঞ্চল দিনের পর দিন এখানে কোনো হসপিটাল নেই, মানুষের ন্যূনতম নাগরিক আধুনিক পরিষেবা দেওয়ার কোনো ব্যবস্থা নেই। যারা বঞ্চিত উত্তরবঙ্গ, অবহেলিত উত্তরবঙ্গ, পিছিয়ে কথা মানুষের সামনে বলতেন, একজন 34 বছরের শাসনকালে আরেকজন 15 বছরের শাসনকালে তাকে সমাপ্ত করে দিয়ে যেতে পারি। আজ যখন পশ্চিমবঙ্গ পরিবর্তন আসবে, আজ যখন বিজয় সংকল্প সভার মধ্যে দিয়ে আমরা আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি যে তৃণমূল নামক অভিশাপটাকে পশ্চিমবঙ্গ থেকে মুক্তি দিতে হবে। আজকে এই যে পুলিশ কর্মীরা এখানে ডিউটি করছে, একটু সামনে আমার একজন অফিসার ঘোরাফেরা করছে, প্রতি মাসে অন্তত 40 থেকে 60,000 টাকা কম বেতন নিয়ে বাড়ি যাচ্ছেন। কারণ কি? তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ
নির্দেশের পরেও রাজ্য সরকারি কর্মচারীদের পাশে এই সরকার দাঁড়াতে পারেনি। কিন্তু নিশ্চিত থাকুন আপনারা, নতুন সরকার তৈরি হয়ে যাচ্ছে। আপনারা জুন মাসের এই সপ্তাহের মধ্যে সপ্তম এই কমিশনের সুবিধা আপনারা পেয়ে যাবেন। এই প্রতিশ্রুতি ভারতের প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি। যিনি স্বপ্ন দেখাতে পারেন, স্বপ্নকে বাস্তবায়িত করতে পারেন। সমগ্র হিমাচলের মানুষ যার উপরে আস্থা রাখেন, যার উপরে ভরসা রাখেন, শুধু দেশে নয় গোটা পৃথিবীর মানুষকে বিশ্বাস করছেন। এই যুদ্ধোন্মত্ত পৃথিবীতে কেউ যদি শান্তির দিশা দেখতে পারে, কেউ যদি সদর্পে বলতে পারেন আজকের পৃথিবী যুদ্ধের নয়, আজকের পৃথিবী বুদ্ধের, তাহলে তিনি নরেন্দ্র মোদী, তিনি বাস্তবায়িত করে দিতে পারেন পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষের স্বপ্ন। দেখুন, তৃণমূল সরকার চলে গেছে, তৃণমূল সরকার চলে যাচ্ছে, তৃণমূল সরকার চলে যাবে। পৃথিবীর মানুষ অবাক বিষয়ে তাকিয়ে দেখছে যে সারা পৃথিবী জুড়ে বাঙালিরা যে যেখানে আছেন, সুদূর কানাডা থেকে, অস্ট্রেলিয়া থেকে, আমেরিকার বিভিন্ন রাজ্য থেকে, গোটা ইউরোপ থেকে আজকে মানুষ পোস্ট করছেন যে তৃণমূলের বিদায় চাই, তৃণমূলের বিদায় নিশ্চিত করতে হবে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ধরে আমাদের ভালোবেসে কাছে রেখে দিয়েছিলেন। আমরাও আমাদের মুখ্যমন্ত্রীকে দূরে যেতে দিইনি। লোকসভা নির্বাচনে এই মুখ্যমন্ত্রী বলতেন আমি দিল্লি যাব। পরবর্তী প্রধানমন্ত্রী নাকি মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কাছে এসে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বলত সরকারের চাবি কাঠি থাকবে আমাদের। আমরা বলতাম আপনার যেখানে আর ভালোই আছে, আপনি কবিতা লিখছেন, আপনি গান গাইছেন, আপনি সুরকার, আপনি রূপকার, আপনি নৃত্যশিল্পী, আপনি পুরো হাতে নিয়ে আদিবাসী ভাইদের সঙ্গে নির্দেশ করে যাচ্ছেন। আপনার প্রতিভা রেখেছে স্বয়ং ওপর থেকে রবীন্দ্রনাথ পর্যন্ত চমকে চমকে উঠছেন। রবীন্দ্রনাথ আমাদের গীতাঞ্জলি দিয়েছিল, আপনি আমাদের কথাঞ্জলি দিয়েছেন। রবীন্দ্রনাথ কিন্তু বিতান লিখেছিলেন, আপনি আমাদের কবিতা বিতান দিয়েছেন। আপনার দলের নেতা বলে দিয়েছে বাঙালিকে কোনদিন মমতা বন্দ্যোপাধ্যায় দুঃখে রাখতে চাননি, রবীন্দ্রনাথের শূন্যস্থান পূরণ করে দিয়েছেন স্বয়ং মমতা ব্যানার্জি। কারণ আমাদের মুখ্যমন্ত্রী তো সাধারণ মুখ্যমন্ত্রী নন। আমাদের মুখ্যমন্ত্রী যখন তখন নরেন্দ্র মোদীকে গদিচ্যুত করে দিতে পারে। আমাদের মুখ্যমন্ত্রী বিকেলে ভোরের ফুল ফুটিয়ে দিতে পারে। আমাদের মুখ্যমন্ত্রী পাপি লাহিড়িকে গানের সুর লিখে দিতে পারে। আমাদের মুখ্যমন্ত্রী ছবি আঁকতে পারে। আমাদের পুলিশ মন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী কলকাতার পুলিশ কমিশনার অরুণ শর্মাকে দিয়ে বলেন এই চাকায় নিয়ে এসো। কোথায় নামিয়ে নিয়ে গেছেন আজকে গোটা প্রশাসনকে। আজকে আপনাদের এই জিনিস বুঝতে হবে। আমরা কোন রাজ্যের বাসিন্দা? এখানে অনেক মানুষ হিসাব করছেন যে অল্প করে পৃথিবীর কোন ভবিষ্যৎ নেই। কেন ভবিষ্যৎ নেই? কারণ এখানে সংখ্যালঘু যারা আছে মুসলমান ভাইয়েরা, আজকে তারা নাকি সংখ্যায় বেশি, তাই বিজেপির এখানে নির্বাচন লড়ার কোন প্রয়োজন নেই। এই ভোট সংখ্যালঘুদের ভোট অল্প করে ভাগ্য নির্ধারণ করে দেবেন নাকি সংখ্যালঘু। এবার চিন্তা করুন, আপনাদের যিনি বিধায়ক, আপনাদের বিধায়কের পরিবারের যিনি জেলার সভাধিপতি, সভাধিপতি মানে ভাবা যায় কি ভালোবাসা মানুষের প্রতি।
তার সঙ্গে পঞ্চায়েতের প্রধান, হসপিটাল নেই, আধুনিক জীবন নেই, মানুষের চলাচলের সুব্যবস্থা নেই, রাস্তাঘাটের উন্নয়ন নেই, ব্রিজ নেই, বয় প্রণালীর ব্যবস্থা নেই। এখানে কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য পর্যাপ্ত ইরিগেশনের কোন চিন্তা ভাবনা নেই। দীর্ঘদিন ধরে একটি পরিবার এখানে শাসন করেছে। এখন অন্য সংখ্যালঘু যারা আছেন তাদের আমি জিজ্ঞাসা করছি, একবার নিজের বাড়ি গিয়ে আয়নার সামনে দাঁড়ান, নিজেকে প্রশ্ন করুন, 15 বছর আগে বামফ্রন্টের অবসানের সময় আপনি কোথায় ছিলেন আর আজকে কোথায় এসে পৌঁছেছেন 15 বছরের মধ্যে? গত 3 বছরের হিসাব নিন। রাজ্যে যত রাজনৈতিক খুন হয়েছে তার মধ্যে অধিকাংশ সংখ্যালঘু, আর অধিকাংশ সংখ্যালঘু 95% সংখ্যালঘুর মধ্যে 99% বলছে খুন হবার পরেই আমরা সিবিআই তদন্ত চাই, আমরা পুলিশ চাই না, আমরা সিআইডি চাই না। মরছে মুসলমান, মারছে মুসলমান। সরকারি হসপিটালে যান, সারা রাজ্য জুড়ে, হোমিওপ্যাথিক হসপিটালে যান, সারা রাজ্য জুড়ে সবচেয়ে বেশি সংখ্যক কারা? উত্তর একটাই, মুসলমান। থানার লকআপে চলে যান, সবচেয়ে বেশি কারা? উত্তর একটা, মুসলমান। পশ্চিমবঙ্গের যে কোনো জেলে চলে যান, সবচেয়ে বেশি কারা আছেন? সবচেয়ে বেশি সংখ্যা হচ্ছে মুসলমান। মৃত্যুর হারের কথা চিন্তা করুন, শিশু মৃত্যুর কথা চিন্তা করুন, সবচেয়ে এগিয়েছে কারা? মুসলমান। সবচেয়ে কম বয়সে বিয়ে, কুমারী অবস্থায় বিয়ে, সবচেয়ে বেশি কারা? মুসলমান। মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি কারা আজকে বিভিন্ন ধরনের রক্তাল্পতা রোগে ভুগছে? তারা কারা? উত্তর একটাই, মুসলমান। বক্তব্যে জীবন্ত শিশু এবং মহিলাদের পুড়িয়ে মেরে ফেলা হলো, তারা কোন ধর্মের ছিল? উত্তর একটাই, মুসলমান। 15 বছর আগে তো রাজ্যে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসেনি, এর একটি ডবল ইঞ্জিন সরকার ছিল না। 75 বছর ধরে তারা রাজত্ব করেছে, তারা তো ধর্ম নিরপেক্ষ। আপনাদের মুসলমানদের জন্য চোখের জলে মুখ ভাত দিয়ে দিয়েছিলেন, ইমাম মুয়াজ্জিন ভাতা দিয়েছিলেন, দুর্গা পুজোর বিসর্জনের রুট বদল করে দিয়েছিলেন। বাকি যে এখনো মমতা বন্দ্যোপাধ্যায় করে ফেলেননি। এবার দুর্গা ঠাকুরের পুরো ফ্যামিলিকে সঙ্গে নিয়ে আসা যাবে না। আমি ঠিক করে দেবো কারা কারা আছে। তৃণমূল কংগ্রেস সব পারে। তৃণমূল কংগ্রেস দেবী দুর্গার পূজার উপাচার পর্যন্ত তৈরি করে দিতে পারে। সব মহাদেব ভয় পেয়ে গেছে যে কাণ্ড দেখলেন আপনি জগন্নাথ দেবকে কেন্দ্র করে হলো, তারপরে যদি এখানে আমার বউয়ের সঙ্গে হয় তো মারাত্মক অবস্থা। তাই আগে থেকে উনি নাকি কৈলাস পর্বত থেকে চিঠি পাঠিয়ে দিয়েছেন নবান্নে যে দুর্গা পুজো, দেবী দুর্গাকে তুমি যেভাবে স্যালুট দিয়েছ এ ভাবা যায় না। আমি তার জন্য তোমার কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। এই অবস্থার বাইরে একটি পশ্চিমবঙ্গকে বেরিয়ে আসতে হবে। একটা সময় ছিল যখন স্বাধীনতা আন্দোলনের রণতন্ত্র, অহিংস এবং সহিংস আন্দোলনের মধ্যে যে একটি নিশ্চিত লক্ষ্যে পৌঁছে যাচ্ছিল, তখন কিছু শ্রেণীর মানুষ আওয়াজ করল, মুসলিম লীগ कान में बीड़ी मुंह में पान, लड़के लेंगे पाकिस्तान, पहले पाकिस्तान देना पड़ेगा तब भी भारत स्वाधीन होगा। अब कांग्रेस ने पूरे बोलें माइनॉरिटी हैज अ राइट टू सेल्फ डिटरमिनेशन, वी वांट दिस राइट ऑफ सेल्फ डिटरमिनेशन। আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই, আর তাই ভারত ভাগ মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। কত মিলনের গান, কত ঐক্যের পদযাত্রা, হিন্দু নয় মুসলিম ঐক্যতা সেখান জন অনকাণ্ডারি করেছে মানুষ সন্তান মরবার।
কান্ডারিকে উঠিয়ে দিতে দিতে সম্প্রীতির পদযাত্রা করতে করতে একই বৃন্দে দুটি ফুলের সন্ধান করতে গিয়ে 1947 সালের 15 আগস্ট আমরা পরাজিত হলাম। আমরা ব্রিটিশ চতুর সাম্রাজ্যবাদী শয়তানের কাছে দেশের বুকে নেমে এলো এক অভিশাপ, দেশ বিভাগের অভিশাপ। আর তারপর থেকে শুরু হয়েছে বিভাজনের রাজনীতি। ভারতের জাতীয় জনসমাজকে, পশ্চিমবঙ্গের জাতীয় জনসমাজকে বর্ণ হিন্দু বর্ণ ক্ষত্রিয়ের নামে, হিন্দু মুসলমানের নামে, আদিবাসী রাজবংশীর নামে, নমশূদ্র ব্রাহ্মণের নামে, কখনো শিয়া সুন্নির নামে আজকে টুকরো টুকরো করে তাদের ভোটদান তৈরির এই ভিন্ন রাজনৈতিক খেলা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা চাই পশ্চিমবঙ্গটা পশ্চিমবঙ্গ থাকুক। মুর্শিদাবাদের দৃশ্য দেখলেন, একজন বিবাহিত হিন্দু মহিলা তিনি দাঁড়িয়ে বিএসএফ জওয়ানকে বলছেন গুলি চালান, গুলি চালিয়ে আমার বুককে ঝাঁঝরা করে দিন। আমি আপনার হাতে মরতে চাই, কিন্তু আমি অন্য কারোর হাতে নিজের শরীরটাকে অপবিত্র হতে দিতে পারব না। এটা মধ্যযুগের কথা মনে করিয়ে দিচ্ছে। ওয়াকফ সম্পত্তি নিয়ে আন্দোলন হচ্ছে। আরে ওয়াকফ প্রপার্টি তো রায়গঞ্জে আছে, করণদিঘিতে আছে, গোয়ালপোখরে আছে। এগুলো কাদের জন্য? এগুলো বড় লোক মুসলমানের জন্য নয়, এগুলো কারো সম্পত্তি বাড়ানোর জন্য নয়, প্রমোটিং এর জন্য নয়, ফার্মার্স বাড়ানোর জন্য নয়, রিসোর্ট বাড়ানোর জন্য নয়। দরিদ্র মুসলমান, অসহায় মুসলমান মহিলা, অসহায় মুসলিম শিশু, অনাথ বাচ্চা, এতিম করে থাকা, আজকে তাদের জন্য সম্পত্তি ব্যয় করার প্রয়োজন আছে। আজকে সেই সম্পত্তি কেড়ে দিচ্ছে কে? সমাজের মুসলিমীয় কিছু মানুষ ধর্মান্ধতার নামে। নরেন্দ্র মোদী তাদের পাশে দাঁড়িয়েছে, নরেন্দ্র মোদী তাদের পাশে দাঁড়িয়ে ওয়াকফ বিল নিয়ে এসেছে, সংশোধিত আইন। অর্থাৎ ওয়াকফ সম্পত্তিকে চিহ্নিত করতে হবে, ওয়াকফ সম্পত্তি থেকে আসা আয়ের তদন্ত করতে হবে, বেদখল করা ওয়াকফ সম্পত্তিকে উদ্ধার করতে হবে, আর সেগুলোকে ছড়িয়ে দিতে হবে দরিদ্র প্রান্তিক মুসলমান ভাই বোনেদের। আর তার জন্য কিছু মানুষ আন্দোলন হল মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের আন্দোলনের অপর দৃশ্য, পুলিশ হাত জোর করে দোকানদারদের রিকোয়েস্ট করছে